আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো যাই হোক, আমি বাবার বাড়িতে এসে পড়ছি। মেয়ের জন্য ওইরকম ভিডিও করতে পারি নাই, বললামই তো। তো কিছু কথা বলবো আজকে, কিছু কথা বলবো আমার না, একটা কাহিনী বলবো আমার বান্ধবীর, বুঝছেন? তো এখন আমি ইফতারি রেডি করতেছি। আইসা এখন কী করবো, তাড়াতাড়ি খিচুড়ি রান্না পা করতেছি। এই যে কালারটা অনেক সুন্দর আসছে না? লেটকা খিচুড়ি রান্না করবো, মুরগ ভাজি করছি। তো মাটা অসুস্থ, ও সবার কাছে দোয়া চায়, আমার মার জন্য দোয়া করবেন। আল্লাহ যতদিন নেক হায়াত দান করছে ততদিন যেমন সুস্থতা কামনা কইরা, আর আমার ভাই, দুইটা ভাই আছে দেশে আইসা দেখতে পারে, তার জন্য। তো আমি এখন পানি দিয়ে দিতেছি, গরম পানি দিতাম। তো প্রবাসে যারা থাকে তাদের মনে করেন সবার ওয়াইফ কিন্তু একডক না, সব মেয়েরা কিন্তু একরকম না, ঠিক আছে? তাদের সবাই কিন্তু একরকম না। কিছু কিছু মহিলার জন্য অন্য ভালো মহিলার উপরে এফেক্ট পড়ে, বুঝছেন নি? দোষী হয়, তো এরকম। তো আর কিছু কিছু খারাপ স্বামীর জন্য ভালো বউরা দোষী দোষী মনে করেন দোষী হয়। কেন দোষী হয় এরকম আছে, মানে এই সমাজে, আমরা সমাজে এমন লোক আছে, ভালো মন্দ দুটাই আছে, ভালোর পক্ষেও আছে মন্দের পক্ষেও আছে, বুঝতেন? তো ভালো কাজ যে করে হের কপালে হয় মন্দ, আর মন্দ কাজ যে করে হের পিছনে করে অনেক মানুষে। তো এরকমই। তো গল্পটা হয়েছে, মনে করেন অনেক দুঃখের। আমি শুই না, আমার চোখে দুই পানি আসে। মনে করেন আমি যখন আমি বলছি, আমার কাছে বলছে, আমি গেছি একমাত্র আল্লাহর কাছে বিচার দো, তুমি বলবা আল্লাহর কাছে, বলবা আল্লাহ আমি যাদেরকে যাক আপনার ভাইয়া ফোন দিছো, কথা বলছি। তো তো আপনার ভাইয়ের সাথে একটু রাগ আছে, যেহেতু রাগটা কি এরকম আমি বলি, আমাদের বাড়িতে গেলে আপনার ভাইয়া কল দেয় না। যাই হোক, এটা বললেই ফেললাম। তো এখন বাড়িতে আসার পরে কথা বলছে। তো এইটাও একটা ভালো দিকই, তো এই যে, তো মনে করেন বলছিলাম যে গল্পটা অনেক দুঃখের গল্প। মানে প্রবাসীর বউ হিসাবে দুঃখ সুখ, মনে করেন শ্বশুর শাশুড়ি ভালো হইলে তো ভালো, আর যদি মন্দ হয় এটাও একটা যন্ত্রণা, মনে করেন। তারপরে একটা মেয়ে কিন্তু একটা হাজব্যান্ডের ভালো ব্যবহার কারণে মেয়েটা থাকে, আর যদি মনে করেন আস্তে আস্তে তার ভিতরে আঘাত আসা পড়ে হাজব্যান্ডের দুঃখের কারণে, হাজব্যান্ডের কথার কারণে, হাজব্যান্ডে মনে করেন যে কোনো কথাতে বেশিরভাগ করে, এই সব কথার কারণে কিন্তু একটা মেয়ে সংসার থেকে ওইলে ঝইরা জায়গা, নাইলে অনেক কষ্ট করে অনেক সময় থাকে, লাজুকের মতন থাকে অনেক মেয়েরা। আসলে কি মেয়েরা এমন একটা অসহায়, মনে করেন বলার মতো, মেয়েরা এইভাবে বলছে না আল্লাহ তালা, এভাবে বলছে না হাদিসে কোরআনে, আমার মনে হয় এভাবে এই কঠোরভাবে কইরা থাকার জন্য বলছে না। যেহেতু আমি বাহিরের কান্ট্রিতে দুইবার গিয়েছি, ইসলামিক কান্ট্রি, সৌদি আরব আপনার ভাইয়া নিছে, তাইলে ওই ফ্যামিলিতে দেখা যাইতেছে মেয়েরা কিন্তু হাজব্যান্ড, হ্যাঁ, ইসলামিক যে ইয়াটা আছে, নিয়ম কানুনটা আছে, হ্যাঁ শান্তিপূর্ণভাবে কাজ করে, বুঝতেই পারছেন? এত যাই ঝামেলা এখন চলতে গেলে হ্যাঁ ফ্যামিলি কি আছে না না আছে এটা তো আর আমরা ডুইকা দেখছি না, কিন্তু চলার কারণে বোঝা যায় এটা কতটা শান্তি। তো আমার গল্পটা শুই না আমার চোখে তো পানি আসে, মনে করেন। তখন আমি বলছি একটা কথাই বলছি, আমি যে কথাটা বলছি এই কথাই বলছি, তুমি একমাত্র আল্লাহর কাছে বিচার দিবা, আল্লাহরে বলবা আল্লাহ তুমি যেই খুশি, আমি তোমার দুঃখটা সইয়া নিই, আর তুমি তোমার মনের খুশি দিয়ে আমি যেহেতু দুঃখটা সইয়া নিতেছি, তাইলে তুমি আমার ধৈর্যটা, আমি কারোর কাছে বলতে পারতাছি না, আমি বইলা দিছি এই কথা, আমি কারোর কাছে বলতে পারতাছি না আমার অন্তরের জ্বালাটা কীরকম,
তো তুমি এইটাই করবা, আল্লাহ তুমি তোমার কাছে আমি শুধু এই এই ইয়াটাই বলি, তুমি যেরকম মনে করো তোমার মনের খুশিতে তুমি তোমার বিবেকে যা বিচার করো তাই আমি রাজি। আমি দেখবো না, তুমি শুধু বিচার কোনো এক সময়ে বিচার করে নিও। যেহেতু তুমি তোমার এত আঘাত লাগছে, এত ইয়া লাগছে, তুমি এই কথাই বলবা, সবসময় এই কথা বলবা আল্লাহর কাছে। ফি আমানিল্লাহ, আল্লাহর কাছে আর ইন্নালিল্লাহি পড়বা, তইলে আল্লাহ ঠিকই বলবা আল্লাহ আমি অনেক অনেক ইয়া। যেহেতু তোমার মন সত্যি, তোমার দিল সত্যি, তুমি কোনো কিছুতে ইয়া নাই, তাইলে তোমার অবশ্যই ইয়া আছে। তাইলে তোমার হাজবেন্ড পরের কথাতে যাতে শুনে, তাইলে এটাই বলবা। আর বেশি ইয়ার দরকার নাই। তোমার হাজবেন্ড যে সময় আসে এ সময় তুমি আর তোমার হাজবেন্ডের সাথে কথা বলবা, থাক এখন বেশি ইয়া করো না। তুমি শুধু তোমার হাজবেন্ডের মতামতে চলো। কেন বলতেছে কি আমি যেটা করি আগে একটা সিগনাল দিই, মানে আমি দেখো আমি এই কাজটা করতেছি, তুমি কিন্তু টেনশন নিও না, একটা সিগনাল দিই। সবচেয়ে ভালো কথার দিক কোনটা আমার কাছে পছন্দ হয়েছে কি এটা, তো হ্যাঁ তো বলতেছে আমি তো একটা সিগনাল দিছি। কোনো দিন কইতেছে আমার হাজব্যান্ডে কোনো দিন আমি কোনো সময় কোনো একটা অকেশনের জন্য আলাদাভাবে এতে গিফট নেওয়া ইডও নিছে না। কইতেছে ইডও আমি কোনো দিন নেই না। তাইলে আমার হাজব্যান্ড এরকম একটা করে অনেক সময় অনেক দুঃখ লেগে যায়। তো আমি তো বলছিলাম 5 মিনিটে, তো 5 মিনিটে গল্পটা শেষ হবে না, আবার আসবো। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, এমএসটি তানিয়া ব্লগসের সাথেই থাকবেন। আর আপনারা কমেন্ট করলে আবার আমি গল্পটা বলবো, ঠিক আছে?